শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাবো আমাদের আইআইইউসিটি ক্যারিয়ার ফোরামের চেয়ারপারসন দিগন্ত বড়ুয়াকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন এবং সবাইকে শুভ সকাল। আজকের আমাদের এই ওয়ার্কশপটা হচ্ছে আমাদের মূলত এনহেন্সিং ক্রিয়েটিভ সফট স্কিল থট ডিজাইন। বেসিক্যালি মূলত আমরা এখানে আজকে মানে ডিজাইন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব এবং মোটামুটি আইডিয়া না বলতে গেলে আপনারা শিখতেই পারবেন যদি ভালো মতো করেন আর কি। ঠিক আছে? তো মানে এগুলা বলতে গেলে ক্রিয়েটিভ স্কিল বলতে যেগুলো আমাদের ইউনিভার্সিটি লাইফে দরকার হয় অথবা এরপরে ইউনিভার্সিটি থেকে বাইর হওয়ার পর প্রয়োজন হয়, মূলত এটা নিয়ে আয়োজন করা। তো এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল আসলে, মানে অনেক দিন পর এক্সিকিউট করা হয়েছে আর কি। মানে নিজের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এবং বাকি যারা অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে তারাও যদি আগ্রহ থাকে তাদের জন্য। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করার পেছনে কাজ করেছেন, এবং সবাইকে ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমাদের ইটি ক্যারিয়ার ফোরাম হচ্ছে মূলত আমাদের আইসিটি ক্লাবের অধীনস্থ একটি সোসাইটি অথবা ফোরাম। তো আমাদের আইসিটি ক্যারিয়ার ফোরাম সবসময় মানে স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী মানে প্রোগ্রাম আয়োজন করে থাকে, মানে ইম্প্যাক্টফুল প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করে সবসময়। তো আপনারা যদি আমাদেরকে ফিডব্যাক দেন কিরকম হয়েছে অথবা কোনো কিছু সাজেস্ট করেন, আমরা অবশ্যই চেষ্টা করব ওই বিষয়ে প্রোগ্রাম নামানোর অথবা অ্যারেঞ্জ করার, স্যারদের সাথে পারমিশন নিয়ে অথবা কথা বলে। তো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সিয়ামকে তার সুন্দর উপস্থাপনার জন্য। জি, ধন্যবাদ দিগন্ত বড়ুয়াকে আপনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। এখন আমি সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাবো আমাদের আইআইইউসিটি ক্লাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সাফায়েত নিজামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষকগণ এবং উপস্থিত সকল অংশগ্রহণকারী, আইএসি ইটি ক্যারিয়ার ফোরাম এবং আইএসি ইটি ক্লাব আয়োজিত ওয়ার্কশপ অন এনহ্যান্সিং ক্রিয়েটিভ সফট স্কিল থ্রু ডিজাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার দায়িত্ব গ্রহণের পর এটি আমাদের ক্লাব তথা সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথম আয়োজন। সত্য বলতে এই ওয়ার্কশপটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আয়োজনের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্ট দক্ষ ডিজাইনের অভাবটা পূরণ হবে। এখানে আমরা সবাই মোটামুটি জানি, যারা ক্লাব বা আপনার সোসাইটি রিলেটেড কাজগুলো করি সেখানে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের প্রায় ক্লাবের বা সোসাইটির 50% বা প্রায় অর্ধেকের বেশি কার্যক্রম নির্ভর করে আমাদের গ্রাফিক্স ডিজাইন ইউনিটের উপর। তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন ইউনিটটা মানে সবসময় যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অনেক ধরনের কার্যক্রম ব্যাহত হয়। তো আমি বিশ্বাস করি এই সফট স্কিল উন্নয়নে এমন ওয়ার্কশপ নিয়মিতভাবে আয়োজন করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে ডিপার্টমেন্ট তথা আদার্স যত ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে এগুলো যাতে মানে আপনার কোনো ধরনের ল্যাকিংস এর মধ্যে না পড়ে। তো আমাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের ইটি ক্যারিয়ার ফোরামের চেয়ারপারসন জনাব দিগন্ত বড়ুয়াকে তার এই ধরনের উদ্যোগের জন্য, এবং তার সাথে আমাদের এই আপনাদের এই ধরনের ওয়ার্কশপ আরো বড় করে বড় আয়োজনের মাধ্যমে করার জন্য আমাদের কিছু প্ল্যান আছে। যেমন বড় বড় যেই সফটওয়্যার গুলো আছে বা যেগুলা দিয়ে আমরা আরো বড় ধরনের বড় বড় জায়গায় কাজ করতে পারবো, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, এই ওয়ার্কশপ গুলা এই ধরনের সফটওয়্যার নিয়ে আমরা কাজ করার প্ল্যান আছে আমাদের। আপনারা যদি চান আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামগুলো হাতে নিব ইনশাল্লাহ। তো সর্বশেষ আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি, যেহেতু সময় কম। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সাফায়েত নিজামকে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত আমরা আমাদের ইব্রাহিম স্যার এবং জসিমউদ্দিন স্যারকে যুক্ত পাইনি। আশা করি খুব শীঘ্রই ওনারা আমাদের মাঝে যুক্ত হবেন। এই যে সিয়াম জসিম স্যার যুক্ত আছে।
আচ্ছা, দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। জসিম স্যার ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট আইআইইউসি ডি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের সাথে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ইব্রাহিম রূপম স্যার, সেশন স্যার হিসেবে আছেন জসিমউদ্দিন স্যার, এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্রবৃন্দ এবং আয়োজক কমিটির মেম্বার, যারা আইইউসিটি ক্লাব, ক্যারিয়ার ফোরাম আর ইটি ক্লাবের মেম্বার আছেন, তাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আজকের ওয়ার্কশপের বিষয়বস্তু হচ্ছে এনহ্যান্সিং ক্রিয়েটিভ সফট স্কিল থ্রু ডিজাইন। আমরা যদি বর্তমান সময়ের প্রেক্ষাপটে চিন্তা করি, এটা খুবই অত্যন্ত প্রয়োজন এবং প্রাসঙ্গিক। আমরা হয়তো অনেকে চিন্তা করি আমাদের সবাই স্টুডেন্ট হয়তো পাশ করে বিভিন্ন জায়গায় জব করবে, কিন্তু সবার হয়তো একটা সার্টিফিকেট থাকবে, কিন্তু এক্সট্রা তাদের কি থাকবে যেটা তাদেরকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিবে। তো আমরা মনে করি এই টাইপের সফট স্কিল যেগুলো আছে ওগুলো তাদেরকে ওখানে জনপ্রিয় করে তুলবে অথবা তাদেরকে একটু প্রায়োরিটি দিবে। ইভেন এই জিনিসটা আমরা আমাদের ডিপার্টমেন্টও ফেস করি। আমরা যখন আমাদের সদস্যবৃন্দ কালেক্ট করি ক্লাবের জন্য অথবা বিভিন্ন ফোরামের জন্য, দেখা যায় যে আমরা খুবই এনার্জেটিক স্টুডেন্ট পাই, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়াল যে কাজগুলা যে পারে ওরকম স্টুডেন্ট আমরা মাঝে মাঝে হয়তো পাই না। তো আমরা আশা করছি এই টাইপের প্রোগ্রাম গুলা করে আমরা আহ, তৈরি করতে পারবো যারা আমাদেরকেও সাপোর্ট দিতে পারবো, এবং হচ্ছে যে পরবর্তীতে গিয়ে বিভিন্ন জব ক্ষেত্রে তারা সাপোর্টটা দিতে পারবে। তো এটা আসলে কি তাদেরকে আলাদা করে তৈরি করবে? এটা কি আমরা কি মনে করি কেন তাদেরকে আলাদা করে তৈরি করবে? যেমন আমরা যদি চিন্তা করি হয়তো ডিজাইন ডিজাইন শব্দটা বুঝি যে হয়তো সহজভাবে কোনো কিছু জোড়াতালি দিচ্ছে ডিজাইন হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা ওরকম না। ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে তার একটা শৈল্পিক মনোভাব লাগে, কোনো সে অ্যাডভান্স চিন্তা করা লাগে জিনিসটা কি হবে, কি প্রেজেন্ট করবে, কালার কম্বিনেশন কি হবে, যে প্রোগ্রামটা জন্য সে ডিজাইন করবে অথবা যে পণ্যটার জন্য সে ডিজাইন করবে ওটার সাথে ম্যাচ হবে কিনা। তার মানে এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, তার চিন্তা শক্তিকে এখান থেকেই সে উন্নতি করতে পারে। তো আমি বিশ্বাস করি এই টাইপের প্রোগ্রাম গুলা তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আজকে এটা ওয়ার্কশপ, আমরা কথাবার্তা না বলে আমাদের সময় নষ্ট না করে সরাসরি আমরা ওয়ার্কশপে চলে যাব। তো আমরা আমাদের ক্যারিয়ার ফোরাম আর ইটি ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং হচ্ছে এই টাইপের আরো যত টাইপের ছোটখাটো দরকারি জিনিসপত্র আছে যেগুলো আমাদের স্টুডেন্টদের শিখে প্রয়োজন, বা আশা করবো তারা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। বিশেষ করে জসিম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এটা আয়োজন করার জন্য, এবং হচ্ছে দিগন্ত বড়ুয়া, রাফি, সাফায়েত শাওন এদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের চিফ গেস্ট জনাব মোহাম্মদ ইব্রাহিম স্যার, যিনি আমাদের ডিপার্টমেন্ট অফ ইডি চেয়ারম্যান এবং একই সাথে তিনি আইইউসিটি ক্লাবের প্রেসিডেন্ট। এই পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে এই সুন্দর ওয়ার্কশপের আমাদের এনহান্সিং ক্রিয়েটিভ সফট স্কিলস থ্রু ডিজাইন উপস্থিত ইটি ক্যারিয়ার ফোরামে সংশ্লিষ্ট আমাদের শিক্ষক জসীমউদ্দিন স্যার ও ওয়ালি স্যার এবং আমাদের পার্টিসিপেন্টস ছাত্ররা এবং যারা আয়োজন করেছে, এখানে যারা ট্রেনিং দিবে স্পেশালি দিগন্ত এবং রাফি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে
বর্তমান যুগে সফট স্কিল ছাড়া আসলে চলা অনেক টাফ। বিশেষ করে এআই। এখন আমরা এআই কে ব্যবহার করে বিভিন্ন আমাদের যে গ্রাফিক্স ডিজাইন অথবা আমাদের যে ধরনের সফটওয়্যার গুলো আছে, সেই সফটওয়্যার গুলাকে আমরা ফ্রি অফ কস্ট ব্যবহার করে সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পেতে পারি, এই টেকনিক্যাল স্কিলটা যদি জানা থাকে তাহলে এটা একটা আমার এডিশনাল ডিমান্ড ক্রিয়েট হবে ইন ফিউচারে। যেমন আমাদের এই ডিপার্টমেন্টে যারা এই কাজগুলো পারে, স্পেশালি রাফি, দিগন্ত সহ আমাদের এখানে আরো বেশ কিছু আমাদেরকে আহ, এই সার্ভিস গুলো দিয়ে থাকে। আমাদের বিভিন্ন ইভেন্টস, ক্লাবের, সোসাইটি গুলোর প্রোগ্রামে মুহূর্তে আমাদের একটা ব্যানার, পোস্টার অথবা ফ্লায়ারের ডিজাইনিং এর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে সহযোগিতা করে। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। কিন্তু সেটা তো শুধু আমরা ডিপার্টমেন্ট চাই। তো তারা যদি তাদের স্কিলকে আরো ডেভেলপ করে তাহলে, এখন তো প্রযুক্তির যুগ, মানে আমাদের প্রচার প্রচারণা গুলো তো আসলে অনলাইন ভিত্তিকে হয়ে থাকে বেশি। তো এখানে প্রচুর ডিপার্টমেন্ট, প্রচুর ইনস্টিটিউশন, শুধু এডুকেশন ইনস্টিটিউশন না, আদার্স ইনস্টিটিউশন, প্রত্যেকেরই চাহিদা থাকে। ইভেন আমাদের ভিডিও এডিটিং যেটা আছে, হ্যাঁ, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রচুর অনলাইন পোর্টাল, হ্যাঁ, ইভেন আমাদের যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার যে গুলো আছে, ওরাও কিন্তু তারা অনলাইনের উপরে, ইউটিউব, ফেসবুকের উপর প্রচন্ড গুরুত্ব দিয়েছে। কারণ মানুষ আসলে এখন এক জায়গায় স্থির হয়ে বসে থাকার সুযোগ নেই, তারা এখন হচ্ছে রানিং। সেক্ষেত্রে মোবাইল স্ক্রিনটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, মানুষ এখন খেলা খেলা দেখা থেকে শুরু করে তার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, ইভেন সবকিছু এখন মোবাইলেই করে। তো মানুষ যেখানে মুভ করে, জার্নিতে থাকে, অফিসে থাকে, ক্লাসে থাকে, যেখানে থাকে, কিন্তু মোবাইল তার সাথে থাকে। তার কাজের ফাঁকে সে এডিশনাল কাজগুলো করে নিতে পারে। তো এই সফট স্কিলটা তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো, আমার মনে হয় মনোযোগ দিয়ে যদি তোমরা এই কৌশলগুলো শিখতে পারো, আহ, এই যে কোনো একটা সফটওয়্যারের কাজ যদি তুমি খুব ভালো জানো, এখানে ধরো তুমি 5টা সফটওয়্যার জানো কিন্তু অল্প অল্প জানো, এটা দিয়ে তুমি কিন্তু বেটার আউটপুট পাবা না। তার চেয়ে ভালো 5টা জানার চেয়ে যে কোনো একটা সফটওয়্যার ইন ডেপথ যদি তুমি জানো, সেটার প্রভার্সনও যদি তুমি কোনোভাবে শিখতে পারো, তাহলে দেখবে তোমার একটা বিশাল একটা ডিমান্ড তৈরি হবে। তুমি তোমার ক্লাসমেট অথবা তোমার ডিপার্টমেন্টে তুমি একটা আলাদা একটা ভ্যালু পাবা, সম্মান পাবা, ঠিক আছে। প্লাস তুমি চাইলে কি করতে পারবা, আর্ন করতে পারবা। ফাইবার অথবা আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে তুমি তোমার একটা অ্যাকাউন্ট খুলে তুমি এখানে তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবা। অথবা যে কোনো একটা কোম্পানির সাথে তুমি একটা পার্ট টাইম চুক্তি করতে পারো, যে ওদের যে কাজগুলো আসবে তুমি সেই কাজগুলা তুমি করে দিবা। সেটা ভিডিও এডিটিং হোক অথবা এই ফটো কাট, এখন তো ফটো কাটের যুগ। যে কোনো পত্রিকা বা নিউজ চ্যানেল, যে কোনো কিছু হোক, দেখবো যে ওরা মিনিটে মিনিটে নতুন নতুন নিউজের ফটো কাট দিয়ে মূল কথাটা, থিমটা তুলে। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজক পক্ষে আমি ধন্যবাদ জানাই, এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। যুগের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমি সবাইকে অনুরোধ করব, হঠাৎ মন চাইলো আমি একটু শিখলাম, এরপর আমি হাল ছেড়ে দিলাম, তাহলে এটা যেন না হয় আর কি। তো বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধৈর্য ধরে যদি তুমি একটু শিখতে পারো, দেখবা যে তুমি যে প্রতিষ্ঠানে জব করবা, দেখবে তোমার তোমার একটা আলাদা ডিমান্ড থাকবে। হ্যাঁ, তাহলে তোমার প্রতি তোমার বস অফিসে দেখবে যে একটু সফট থাকবে, যে না, এই দিগন্ত সাহেব অথবা রাফি সাহেব, আপনি দেখেন তো একটু এই বিষয়টা একটু ডিল করেন, একটু করে দেন, দেখবে যে তোমাদেরকে একটা আলাদা ভ্যালু দিবে। এখন তোমাদের মাধ্যমে যারা শিখবে তাদেরও দেখবা যে সেই ডিপার্টমেন্ট হোক, পরবর্তীতে জব সেক্টরে যাই হোক, আলাদা একটা কিন্তু ভ্যালু ক্রিয়েট হবে। এই জন্য বেশি বেশি সফট স্কিল যারা বিল্ট ইন করবে নিজের মাঝে, তার কিন্তু যার সারাউন্ডিংস, মানুষের মাঝে, ইনস্টিটিউশনের মাঝে, তার আলাদা একটা ডিমান্ড তৈরি হবে, তাকে আলাদা একটা ভ্যালু দিবে।
এখন হচ্ছে এই সফট স্কিলের যুগ। এখন শুধু গতানুগতিক শুধু আমি একটা সার্টিফিকেট নিলাম, হ্যাঁ, তো সার্টিফিকেট দিয়ে তো সেই নলেজ ইমপ্লাই করার আসলে জব অ্যাভেলেবেল না। ঠিক আছে, তো সেজন্য আমাদের এসব আদার্স যে টেকনিক্যাল সফট স্কিল গুলো আছে, সেটা কমিউনিকেশন, কমিউনিকেটিভ স্কিল হতে পারে, বা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, টু পিপল কমিউনিকেট করার জন্য, বা মেশিনের সাথে আরো এই ধরনের সফট স্কিল আছে, আমি সেগুলো তো বলবো না। তো স্পেশালি যেহেতু আজকের এই প্রোগ্রাম, এটা সবাই এটা মনোযোগ দিয়ে শেখার অনুরোধ করছি, এবং ধারাবাহিকতা রেখে এটি ক্যারিয়ার ফোরাম যেন এটা কন্টিনিউশন রাখে, যাদেরকে শিখাচ্ছে তাদের মধ্যে যারা ভালো করবে বা আগ্রহী থাকবে ভবিষ্যতে, যেন তারা এই ধরনের প্রোগ্রাম আরো অ্যারেঞ্জ করে। পাশাপাশি যদি আরো ভালো কোনো মানে যারা ট্রেনার আছে, আমরা হেল্প করব। যদি এখানে আনার প্রয়োজন হয়, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে সে ধরনের যতটুকু সাপোর্ট সহযোগিতা দেওয়ার প্রয়োজন হয় আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রাম সুন্দর সফলতা আহ, কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ইব্রাহিম গোম স্যারকে আপনার বক্তব্য প্রদানের জন্য। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আজকের প্রোগ্রামের প্রোগ্রাম শুরু করে দাও, প্রোগ্রাম শুরু করে দাও। ওকে, ঠিক আছে। স্যার আপনি 1 মিনিট বললে ভালো হয় স্যার। জি স্যার, হ্যাঁ, আপনি লাস্টের কিছু দিকে বলতে বলবো, চাচ্ছেন স্যার? লাস্টের দিকে বলবো, একদম শেষে। ঠিক আছে, শুরু করে দাও, তোমরা প্রোগ্রাম শুরু করে দাও। আমি লাস্টে আমাকে প্রোগ্রাম শেষ হওয়ার 2-1 মিনিট আগে নক দিলে তোমার আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, এই পর্যায়ে তাহলে আমরা আমাদের লার্নিং সেশনটা শুরু করতে যাচ্ছি। আমি আমাদের ওয়ার্কশপ শুরু করার জন্য ওয়ার্কশপ কন্ডাক্টর দিগন্ত বড়ুয়াকে অনুরোধ করছি।